বাবলুকে একা রেখেই তার মা বাবা ভৈরবে বেড়াতে গেছেন। সকালে ট্রেনে গেছেন, ফিরবেন রাত ৯টায়। এই এত সময় বাবলু একা থাকবে? না, ঠিক একাও না, বাসায় কাজের বুয়া আছে। বাবলুর খুব ইচ্ছে ছিল সেও ভৈরবে যাবে। সে অনেক দিন ট্রেনে চড়ে না, তার খুব ট্রেনে চড়তে ইচ্ছে করছিল। তাছাড়া ভৈরবে তার ছোট খালার বাড়িতে অনেক মজা হবে। ছোট খালার বাড়িটা নদীর ওপরে, নিশ্চয়ই নৌকায় চড়া হবে। বাবলু অনেকদিন নৌকাতেও চড়ে না, তাকে ইচ্ছে করলেই নেওয়া যেত। কিন্তু বাবলুর বাবা মনসুর সাহেব তাকে নেবেন না। তিনি চোখ মুখ কুঁচকে বললেন, নো নো নো, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়ানো আমি পছন্দ করি না। তুমি বাসায় থাকো, হোমওয়ার্ক শেষ করো। বাবলু ক্ষীণ গলায় বলল, হোমওয়ার্ক তো শেষ করে রেখেছি। শেষ করলে অন্য কাজ করো। দেখি অঙ্ক বই নিয়ে আসো, দাগিয়ে দেই, অঙ্ক করে রাখো। ভৈরব থেকে ফিরে এসে দেখবো। বাবলু অঙ্ক বই নিয়ে এলো। মনসুর সাহেব 20টা অঙ্ক দাগিয়ে দিলেন। সব করবে, একটা বাদ থাকলে কানে ধরে চরকি পাক খাওয়াবো। সারাদিন আছে শুধু খেলার ধান্দায়। বাবলুর চোখে পানি এসে গেল। সারাদিন তো সে খেলার ধান্দায় থাকে না, খেলাধুলা যা করে স্কুলেই করে। বাসায় ফিরে বাবার ভয়ে বই নিয়ে বসে থাকে। বাবলু তার বাবাকে অসম্ভব ভয় পায়। বাবাদের কোনো ছেলেই ভয় পায় না, কিন্তু বাবলু পায়। কারণ মনসুর সাহেব বাবলুর আসল বাবা না, নকল বাবা। বাবলুর আসল বাবার মৃত্যুর পর তার মা একে বিয়ে করেন। তবে লোকটা যে খুব খারাপ তাও বলা যাবে না। বাবলুকে তিনি প্রায় খেলনা, গল্পের বই এইসব কিনে দেন। কিছুদিন আগে একটা দামি লেগোর সেট কিনে দিয়েছেন। তবে বাবলুর সবসময় মনে হয় তার আসল বাবা বেঁচে থাকলে লক্ষগুণ বেশি মজা হতো। বাবা থাকলে নিশ্চয়ই তাকে ফেলে ভৈরবে যেতেন না। বাবলু কোথাও যেতে পারে না। বেশিরভাগ সময় সোবহানবাগের এই ফ্ল্যাট বাড়ির 3 তলায় তাকে বন্দি থাকতে হয়। মাঝে মধ্যে তার এমন কান্না পায়, তার কান্না দেখলে মা কষ্ট পাবেন বলে সে কাঁদেও না। তার যখন খুব কাঁদতে ইচ্ছে হয় তখন সে বাথরুমের দরজা বন্ধ করে কাঁদে। বের হয়ে আসার সময় চোখ মুছে বের হয় যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে। বাবলু বসার ঘরে বসেই অঙ্ক বই নিয়ে বসেছে। মনসুর সাহেবের 20টা অঙ্ক দাগিয়ে দিয়ে গেছেন, এর মধ্যে মাত্র সে একটা অঙ্ক করেছে। অঙ্কগুলো এমন কঠিন। বুয়া গ্লাস ভর্তি দুধ রেখে গেছে, দুধ খেতে হবে, না খেলে নালিশ করবে। গ্লাসটার দিকে তাকালেই বাবলুর বমি আসছে। সে অঙ্ক করছে গ্লাসটার দিকে না তাকিয়ে। এমন সময় দরজায় খটখট শব্দ হলে বাবলু দরজা খুলে দিল। 7-8 বছরের বয়সী দুষ্টু দুষ্টু চেহারার একটা ছেলে দাঁড়িয়ে আছে। খালি পা, একটা বড় প্যান্ট। প্যান্ট খুলে পরার মতো হচ্ছে আর সে টেনে টেনে তুলছে। তার গায়ে রঙিন শার্ট, শার্টে একটা বোতাম নেই, বোতামের জায়গায় একটা সেফটি পিন দিয়ে আটকানো। ছেলেটা বাবলুর দিকে তাকিয়ে দাঁত বের করে বলল, এই, তুই আমার সাথে খেলবি? বাবলু কোনো কথা বলল না। ছেলেটাকে সে চিনতে পারছে না। ফ্ল্যাটেরই কারো ছেলে হবে, তবে বাবলু আগে কখনো দেখেনি। অপরিচিত একটা ছেলে তাকে তুই তুই করছে, এটা বাবলুর মোটেও ভালো লাগছে না। কথা বলছিস না কেন? খেলবি? না, আমি অনেক মজার মজার খেলা জানি। আমি খেলবো না, অঙ্ক করছি। সকালবেলা কেউ অঙ্ক করে? আয় কিছুক্ষণ খেলি, তারপরে অঙ্ক করিস। তুমি আমাকে তুই তুই করে বলছো কেন? বন্ধুকে তুই তুই করে বলবো না তো কি বন্ধুকে আপনি আপনি করে বলবো? তুমি তো আমার বন্ধু না। বন্ধু না, বন্ধু হবি? ওই গ্লাসটায় কি দুধ নাকি? হুম। তোকে খেতে দিয়েছে? হুম।
খেতে ইচ্ছে করছে না? না। দুধটাকে পেপসি বানিয়ে তারপর খা। পেপসি বানাবো কিভাবে? মন্ত্র পড়লেই হয়, এর মন্ত্র আছে। মন্ত্র জানিস না? রাগে বাবলুর গা জ্বলে যাচ্ছে। এই রকম চালবাজের মতো কথা, মন্ত্র পড়লেই দুধ নাকি পেপসি হয়ে যাবে। মন্ত্র এতই সস্তা? আমি মন্ত্র জানি। মন্ত্র পড়ে পেপসি বানিয়ে দিব? দাও। যদি দেই তাহলে তুই কি আমার সাথে খেলবি? হুম। আচ্ছা। ছেলেটা ঘরে ঢুকলো, চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলে আর গ্লাসে ফু দিল। বাবলু দেখলো দুধ দুধের মতোই আছে, আগের মতোই কুৎসিত স্বর ভাসছে। ছেলেটা বলল, দেখলি দুধ কেমন পেপসি বানিয়ে দিলাম। কঠিন মন্ত্র, তোকে শিখিয়ে দেব। এই মন্ত্র দিয়ে খাবার জিনিস বদলে ফেলা যায়। মনে কর তোকে ছোট মাছ দিয়ে ভাত দিয়েছে। ছোট মাছ তোর খেতে ইচ্ছে করছে না। মন্ত্র পড়ে ফু দিবি, ছোট মাছ মুরগির রান হয়ে যাবে। তুই মুরগির রান খাস নাকি বুকের মাংস? বাবলু বলল, দুধ তো আগের মতোই আছে, একটুও বদলায়নি। দেখাচ্ছে তো দুধের মতো, কিন্তু এর স্বাদ এখন পেপসির মতো। খুব ঝাঁজ। এক চুমুক খেলেই টের পাবি। এক চুমুক খেয়ে দেখ। ছেলেটাকে তাকে বোকা বানানোর চেষ্টা করছে। বাবলুর রাগ লাগছে। কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করলে তার রাগ লাগে। ছেলেটা বলল, আমার দিকে এমন রাগি রাগি করে তাকিয়ে আসিস কেন? একটা চুমুক দিয়ে দেখ। বাবলু দুধের গ্লাস হাতে নিল। এক চুমুক দিয়ে দেখা যাক, ক্ষতি তো কিছু নেই। ছেলেটা যেভাবে বলছে তাতে দুধ বদলে পেপসি হয়েও তো যেতে পারে। বাবলু চুমুক দিল। চুমুক দিয়ে থুতু দিয়ে ফেলে দিল। দুধ দুধের মতোই আছে। তার মুখের ভিতরে দুধের সঙ্গে এক গাদা সরও ঢুকে গেছে। এই ছেলে দেখি মহাতেদর, তাকে খুব বোকা বানালো। ছেলেটা বলল, পেপসি হয়নি? না। সময় লাগবে। দিনের বেলা মন্ত্রে চট করে কাজে লাগে না। দুধের গ্লাসটা এক কোণায় রেখে দে। কিছুক্ষণ পর দেখবি দুধ বদলে পেপসি হবে। আয় আমরা কিছুক্ষণ খেলি। বেশিক্ষণ খেলবো না, অল্প কিছুক্ষণ খেলে আমি চলে যাব। আমি খেলবো না, আমাকে অঙ্ক করতে হবে। তাছাড়া তুমি মিথ্যাবাদী। মিথ্যাবাদীর সঙ্গে আমি খেলি না। আমি মিথ্যাবাদী তোকে কে বলেছে? দুধ বদলাতে সময় লাগে, বললাম না? গরমে মন্ত্র তো সহজে ধরে না। তুমি চলে যাও, আমার অঙ্ক শেষ করতে হবে। কঠিন অঙ্ক? কঠিন। খুব কঠিন? খুব কঠিন। কঠিন অঙ্ক সহজ করার একটা মন্ত্র আছে, সেটা শিখিয়ে দেব। যে কোনো কঠিন অঙ্কর দিকে তাকিয়ে মন্ত্রটা 2 বার ফু দিলেই অঙ্ক সহজ হয়ে যাবে। চট করে করতে পারবি। দেব শিখিয়ে? তুমি আমার সঙ্গে ফাইজলামি করছো কেন? তুমি কি ভেবেছো আমি বোকা? আমি মোটেও বোকা নই। মন্ত্র শিখবি না? না, শিখবো না। আর শোনো, আমাকে তুই তুই করবে না। ছেলেটা ফিসফিস করে বলল, তুই এমন রেগে আছিস কেন? রাগ করা তো ভালো না। আচ্ছা শোন, রাগ কমাবার একটা মন্ত্র আছে আমার কাছে, শিখবি? খুব সহজ মন্ত্র। হাত মুঠ করে এই মন্ত্র একবার পড়লেই রাগ কমে যায়। নিজের রাগ তো কমেই, আশেপাশে যারা থাকে তাদেরও রাগ কমে। মনে কর তোর বাবা খুব রাগ করেছেন। তুই হাত মুঠ করে একবার মন্ত্রটা পড়বি, দেখবি মজা। তোর বাবার সব রাগ পানি হয়ে যাবে, তোকে হাসি মুখে কোলে তুলে নেবে। বাবলু বলল, তুমি যাও তো। চলে যাব? হ্যাঁ, চলে যাবে, আর কোনোদিনও আসবে না। আচ্ছা, চলে যাচ্ছি। একটা খাতা আর কলম আন, চট করে মন্ত্রগুলি লিখে ফেল। আমি একবার চলে গেলে আমাকে আর পাবি না। তোমাকে আমার দরকার নেই। সত্যিই চলে যাব? হ্যাঁ, চলে যাবে।
আচ্ছা, চলে যাচ্ছি। তুই মন খারাপ করে বসেছিলি দেখে এসেছিলাম। আমি কি জানিস? আমি জানতে চাই না। আমি হচ্ছি ভূত রাজার ছেলে। ভূতদের সব মন্ত্র আমি জানি। খাতাটা দে না, অদৃশ্য হবার মন্ত্রটা লিখে দিয়ে যাই। চোখ বন্ধ করে 3 বার এই মন্ত্রটা পড়লেই অদৃশ্য হয়ে যাবে, আর তোকে কেউ দেখতে পাবে না। তুমি যাও তো। ছেলেটা মন খারাপ করে চলে গেল। বাবলু দরজা বন্ধ করে আবার অঙ্ক নিয়ে বসলো। কি যে সব কঠিন কঠিন অঙ্ক। বাবলু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অঙ্ক সহজ করার কোনো মন্ত্র থাকলে ভালোই হতো। রান্নাঘর থেকে বুয়া চেঁচিয়ে বলল, দুধ খাইছো? বাবলু বলল, না। তাড়াতাড়ি খাও, না খাইলে তোমার আব্বার কাছে নালিশ দেব। নালিশ দিতে হবে না, খাচ্ছি। বাবলু দুধের গ্লাস হাতে নিয়ে হতভম্ব হয়ে গেল। দুধ কোথায়? গ্লাস ভর্তি পেপসি, বরফের 2 টুকরাও ভাসছে। বাবলু ভয়ে ভয়ে একটা চুমুক দিল। হ্যাঁ, সত্যি সত্যি পেপসি। কি ঝাঁজ! মন্ত্র তাহলে সত্যিই আছে। বাবলু ছুটতে ছুটতে ঘর থেকে বের হলো। ছেলেটাকে কোথাও পাওয়া গেল না। ফ্ল্যাটের দারোয়ান বলল, লাল শার্ট পরা একটা ছেলে সে শীষ দিতে দিতে রাস্তার ফুটপাত ধরে এগিয়ে যেতে দেখেছে। এর বেশি সে আর কিছু জানে না।